সো গাইস আজকের ভিডিওতে দেখাবো মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে মোট কত কোটি টাকা ইনকাম করেছেন, আর এটাও দেখাবো তিনি মোট কয়টি দলের হয়ে আইপিএল খেলেছেন। তো আর দেরি কিসের, ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন। 2016 সালে মুস্তাফিজুর রহমানকে সানরাইজার হায়দ্রাবাদ কিনে নেয় 1,40,00,000 টাকার বিনিময়ে। এরপরে 2017 সালে আবারও মুস্তাফিজুর রহমানকে সানরাইজার হায়দ্রাবাদ কিনে নেয় 1,40,00,000 টাকার বিনিময়ে। 2018 সালে মুস্তাফিজুর রহমানকে মুম্বাই ইন্ডিয়ান কিনে নেয় 2,20,00,000 টাকার বিনিময়ে। এরপরে 2019 এবং 2020 সালে মুস্তাফিজকে কোনো দল কিনে নেয় আইপিএলে। 2021 সালে মুস্তাফিজুর রহমানকে দলে কিনে নেয় রাজস্থান রয়্যাল 1 কোটি টাকার বিনিময়ে। এরপরে 2022 সালে এবং 2023 সালে মুস্তাফিজুর রহমানকে দলে কিনে নেয় দিল্লি ক্যাপিটাল 2 কোটি এবং 2 কোটি টাকার বিনিময়ে। এরপরে 2024 সালে মুস্তাফিজুর রহমানকে দলে কিনে নেয় চেন্নাই সুপার কিং 2 কোটি টাকার বিনিময়ে। সাকিব আল হাসান ভার্সেস মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান তার টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত 129টি ম্যাচ খেলে 2551 রান করেছেন। অপরদিকে মেহেদী হাসান মিরাজ তার টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট 29টি ম্যাচ খেলেছেন এবং এর বিপরীতে রান করেছেন 354 রান। অন্যদিকে সাকিব আল হাসান তার ওডিআই ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত 247টি ম্যাচ খেলে 5570 রান করেছেন। অপরদিকে মেহেদী হাসান মিরাজ তার ওডিআই ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত 105টি ম্যাচ খেলে 1670 রান করেছেন। এরপরে সাকিব আল হাসান তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট 71টি ম্যাচ খেলেছেন এবং এর বিপরীতে রান করেছেন 4609 রান। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট 51টি ম্যাচ খেলেছেন এবং এর বিপরীতে রান করেছেন 1952 রান। সাকিব আল হাসানের মোট রান হলো 14,730 রান। মেহেদী হাসান মিরাজের মোট রান হলো 3,923 রান। সো গাইস, ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ। নাজমুল হোসেন শান্ত ভার্সেস লিটন কুমার দাস। নাজমুল হোসেন শান্ত ওডিআইতে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 49টি, এর বিপরীতে ডাক মেরেছেন 6 বার। লিটন কুমার দাস ওডিআইতে ম্যাচ খেলেছেন 94টি, এর বিপরীতে ডাক মেরেছেন 14 বার। নাজমুল হোসেন শান্ত টি-20তে মোট 49টি ম্যাচ খেলেছেন, এর বিপরীতে ডাক মেরেছেন 4 বার। লিটন কুমার দাস টি-20তে মোট ম্যাচ খেলেছেন 95টি, এর বিপরীতে ডাক মেরেছেন 6 বার। নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত মোট টেস্ট ম্যাচ খেলেছেন 35টি, এর বিপরীতে ডাক মেরেছেন 7 বার। অন্যদিকে লিটন কুমার দাস এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন 48টি, এর বিপরীতে ডাক মেরেছেন 9 বার। নাজমুল হোসেন শান্ত 3 ফরম্যাট মিলিয়ে মোট ডাক মেরেছেন 17 বার। অপরদিকে লিটন কুমার দাস 3 ফরম্যাট মিলিয়ে মোট ডাক মেরেছেন 29 বার। সো গাইস, আপনাদের কাছে এই ইনফরমেশনটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেন। সো গাইস, আজকের ভিডিওতে দেখাবো মেসি, নেইমার, রোনালদো তারা তাদের দেশের হয়ে জাতীয় টিমে মোট কত ম্যাচ খেলেছেন এবং কত গোল করেছে। তো আর দেরি কিসের, ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন। নাম্বার 1-এ রয়েছে লিওনেল মেসি। তিনি আর্জেন্টিনা জাতীয় টিমের ফুটবলার হয়ে এখন পর্যন্ত 182টি ম্যাচ খেলেছেন, এর বিপরীতে তিনি গোল করেছেন 108টি। নাম্বার 2-এ রয়েছেন নেইমার জুনিয়র। তিনি ব্রাজিলের জাতীয় টিমের হয়ে 126টি ম্যাচ খেলেছেন, এর বিপরীতে গোল করেছেন 79টি। নাম্বার 3-তে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি পর্তুগালের জাতীয় টিমের হয়ে এখন পর্যন্ত 178টি ম্যাচ খেলেছেন, এর বিপরীতে গোল করেছেন 109টি। সো গাইস, আপনার কাছে এই ছোট্ট ইনফরমেশনটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ। সো গাইস, আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশে যারা ফুটবল খেলে তারা এক মাসে কত টাকা করে বেতন পান। তো এমন 5 জনকে দেখাবো যাদের এক মাসের বেতনের কথা শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য হবে। নাম্বার 5-এ রয়েছেন সোহেল রানা। তার এক মাসের বেতন হলো 80,000 টাকা। নাম্বার 4-এ রয়েছেন শেখ মুরসালি। তার এক মাসের বেতন হলো 70,000 টাকা। নাম্বার 3-তে রয়েছেন মোহাম্মদ হৃদয়। তার এক মাসের বেতন হলো 85,000 টাকা। নাম্বার 2-এ রয়েছেন ঈশা ফয়সাল। তার এক মাসের বেতন হলো 90,000 টাকা। নাম্বার 1-এ রয়েছেন জামাল ভুইয়া। তার এক মাসের বেতন হলো 1,10,000 টাকা। এখন অনেকেই ভাবতে পারেন যে এই লিস্টে কেন হামজা চৌধুরী নেই। হামজা চৌধুরীর বেতনটা এখন আমরা জানতে পারি নাই, কিন্তু তিনি যেই ক্লাবের হয়ে ফুটবল খেলেন সেই ক্লাবটি তাকে 44 লক্ষ টাকা মাসে বেতন দিয়ে থাকে। আর যারা ফুটবল খেলা পছন্দ করেন তারা এই ভিডিওতে একটা লাইক করে দিবেন।